চলো আজ আমাদের এই ক্লাসটা কি করা হবে, কয়েকটা কোশ্চেন বাকি আছে, মেনলি দুটো থেকে তিনটে কোশ্চেন ইনভেন্টরি চ্যাপ্টারে বাকি আছে, সেইটা এই ভিডিওটাই করবো, করার পরে চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে প্রথমে আমি যে কোশ্চেনটা নিয়েছি এর আগে আশা করি সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে সবার। আগের ভিডিওটা কি কনসেপ্ট করেছিলাম প্লাস কয়েকটা কোশ্চেন করেছিলাম, এই পার্টটা কি করবো আমরা শুধুমাত্র দুটো কোশ্চেন করবো, চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ঠিক আছে, মনোযোগ সহকারে করবে, আধ ঘন্টার মধ্যে আশা করি হয়ে যাবে। ঠিক আছে, চলো তারপরে কুইজ খেলা হবে। হ্যাঁ ঠিক আছে, চলো কোশ্চেনটা পড়া যাক। মার্চে আমার ক্লোজিং স্টক দরকার, বাট কাউন্ট কবে করেছে? 8 এপ্রিল। কত টাকা কাউন্টে ধরা পড়েছে? 1,24,000 টাকা। ক্লিয়ার? পলিসি দেওয়া আছে, সেম পলিসি তোমরা পড়তে পারো। বলছে সেল কখন ভাবো? যখন গুডস ডিসপ্যাচ হয়ে গেছে, আর রিটার্নটা যখন গুডসটা রিসিভ করেছি। ঠিক আছে। পারচেজ কখন ভাবো? যখন গুডসটা রিসিভ করেছি ইররেসপেক্ট অফ দি ডেট অফ রিসিভ। ও সরি, যখন ইনভয়েস পেয়েছি তখনই পারচেজ ভেবে নেবো। হ্যাঁ সিম্পল যেরকম করতে করে নেবে, বাট পলিসি যদি না বলা থাকে তাহলে সিম্পল যেরকম তোমার যেটা মনে হবে সেটা মনে করবে। নর্মাল যেটা হয়, বিক্রি ইনভয়েস ছেড়ে গেলেই বিক্রি হয়ে গেল, ইনভয়েস পেয়ে গেলেই সেল হয়ে গেল, এরকম ভাবে নর্মাল। যদি পলিসিতে বলে দেয় আলাদা তাহলে পলিসি অনুযায়ী করবে। ঠিক আছে, এবারে দেখো তোমরা নিজেরা আনসার করতে পারবে। বলছে ওই যে অ্যাডজাস্টমেন্ট টাইমের মধ্যে সেল হয়েছে, কত টাকার গুড সেল হয়েছে? 68,800, যার মধ্যে 12,000 গুডস এখনো ডিসপ্যাচই হয়নি। তাই আমার গুডাউনে থাকার কথা আছে, কত গুডাউনে মালটা নেই যেটা থাকা উচিত ছিল? 56,000 টাকা। 56,800, এত টাকার গুডস আমার গুডাউনে থাকার কথা, বাট নেই। আমাদের কি দায়িত্ব? কি অ্যাড করে দেওয়া। কত টাকা অ্যাড করবে? ভালো করে বলো, কত টাকা অ্যাড করবে? মানে 12,000 কত গল্পই হবে না। 12,000 গুডসে আমার গোডাউনে থাকা দরকার ছিল 31 তারিখে, ওটা 31 তারিখে এখন ডিসপ্যাচ হয়নি। এই 56,000 গুডস আমার ডিসপ্যাচ করে বসে আছে, অর্থাৎ গোডাউনের বাইরে চলে গেছে। ওইটা 1 তারিখে গোডাউনে ছিল তো, তাহলে আমাদের দায়িত্ব কি অ্যাড করতে হবে। কত টাকা অ্যাড করবো? কিছু বাকি থাকবে না, ব্যানার, বোতল, ঝাড়ু, এর কস্ট অ্যাড করবো। কি অ্যাড করবো? এটা সেল, এটা কি 56,000 অ্যাড করবো না, এর কস্ট প্রাইস বার করবো, সেটাকে অ্যাড করবো। হ্যাঁ 25% অন সেল। পৌঁছানি খুব খুশি, 56,800 আনসার বলে দিয়েছি। কত টাকা অ্যাড করবো? 42,600 টাকা। সেলিং প্রাইস 25% কস্ট সেল, তাহলে 25% মাইনাস করলে পেয়ে যাবো। ক্লিয়ার? সৈকতে ভরসা নেই, সৈকত অ্যাকাউন্টে কত পেয়ে যাবে? 83 দিও, 60 পাবে কি ভাবছো? 60 পাবো তো। যাক, এদিকে শোনো, তারপর একটা দেখো, বলছে পারচেজ হয়েছে, কত টাকার গুডস পারচেজ হয়েছে? 58,000 টাকা। বলছে এর মধ্যে এখনো রিসিভই করিনি। করুনি, তাহলে বাকি কত রিসিভ করেছি আমরা? তাহলে মাইনাস করে দাও, 43,000। 43,000 আমি রিসিভ করেছি, এটা কি আমার এক্স তারিখের গুডস না পরের গুডস? এই গুডসটা এক্স তারিখে থাকা উচিত না উচিত নয়? একটা গান মনে পড়ছে, সব গোলমালে। শোনো, এখানে বসো, আমার দরকার 31 তারিখে, বাট আছে কত? ক টাকা? 2,01,24,000। যখন আমি এখানে করলাম পারচেজ, এর মধ্যে নিশ্চয়ই অ্যাড করে বসে আছি, কারণ এর মধ্যে রিসিভ করে নিয়েছি, তাহলে এর মধ্যে নিশ্চয়ই অ্যাড আছে, এর মধ্যে অ্যাড করে আছি তো, তাহলে আমার এখানে গিয়ে কি করতে হবে? লেস করে দেবো, কারণ এটা ওই এক্স তারিখে গুডসটা ছিল না, পরে কিনেছি। এই গুডসটা কবে কিনেছি? পরে কিনেছি, তাহলে এটা কি করবো আমরা? লেস করবো। ক টাকা মাইনাস করবো? এখানে কস্ট প্রাইস বার করবেন তো, এটা কস্ট প্রাইসে আছে। লাস্টেরটা বলছে ইন রেসপেক্ট অফ গুডস কস্টিং 50,000 টাকা রিসিভ প্রায়ার পিরিয়ড অফ এক্স থেকে আগে, বাট ইনভয়েস হ্যাড নট বিন রিসিভ। ইনভয়েস এখনো পাইনি, ফিজিক্যাল ভেরিফিকেশন ইনভয়েস পাইনি। তাই ইনভয়েস পাইনি মানে কি? এটা আমার পারচেজই নয়। যদি ইনভয়েস পেতাম তবে আমি ভাবতাম এটা পারচেজ, কারণ এখানে কি পলিসি বলেছে কোশ্চেনটাতে? পারচেজ কখন ভাববে? যখন ইনভয়েস পাবে।
যেহেতু আমি ইনভয়েস পাইনি, আমার পারচেজও নয়, আমার গুডসও নয়, তাহলে আমার এবার এটা যখন ফিজিক্যালি কাউন্ট হয়েছে পেয়েছিল তো স্টকটা, যখন ফিজিক্যালি কাউন্ট হয়েছিল এখানটা পেয়েছিল স্টকটা তো, বাট থাকা উচিত ছিল না, আমার জিনিসই নয়। কার জিনিস এটা? সাপ্লাইয়ের। তার জিনিস আমার গোডাউনে ধরা পড়েছে, তাহলে আমার মাইনাস হবে। কি হবে? অন্যজনের জিনিস আমার গোডাউনে ধরা পড়লে কি হবে? মাইনাস করে দেবো। ক টাকা মাইনাস করবে? একদম একদম ললিপপ। কারোর কোনো সমস্যা? কনসেপ্ট বুঝে বুঝে করলে ভালো লাগবে, আর যদি বলো প্লাস মাইনাস মজা লাগবে না। কেন আগে আমি অ্যাড করছি, কেন লেস করছি ভাবতে হবে, কারণ সেমি অ্যাডজাস্টমেন্ট কোথায় পড়বে? ফাইনাল অ্যাকাউন্টে। সেমি অ্যাডজাস্টমেন্ট কোথায় পড়বে? এনপিও চ্যাপ্টারেও পড়ে। সেমি অ্যাডজাস্টমেন্ট কোথায় পড়বে? তোমার সিঙ্গেল এন্ট্রি চ্যাপ্টারে পড়ে যাবে। সেমি চ্যাপ্টার তোমার কোথায় পড়বে? বিকম তো বটেই, তোমার এটা ওপেনিং ক্লোজিং এন্ট্রি আছে, সেখানে পড়বে। হ্যাঁ, এইসব ছোট ছোট চ্যাপ্টার গুলো ওই জন্য করা যায়, তোমাদের বেসটা ক্লিয়ার হয়। আমরা মেনলি এই চ্যাপ্টারটা তো কমপ্লিট করছি, আমার সেল আউটলেট কমপ্লিট হয়ে গেছে, এরপর তোমাদের ডেফিনেশন কমপ্লিট করাবো, রিজার্ভ কমপ্লিট করাবো, তারপর আমরা ফাইনাল অ্যাকাউন্টে জাম্প করব। ঠিক আছে? তাহলে অঙ্কটা পারবে না বাড়ি কাজ? না এখানে করে দিই, আমাদের ইউটিউবের অডিয়েন্সদের জন্য কমসে কম করে দিই। তো তোমরা পারবে আমি বুঝতে পেরে গেছি। ঠিক আছে, ঠিক আছে, ছকটা ছকটা। আরে ছকটা তাড়াতাড়ি নাও। আনসার টু কোশ্চেন নাম্বার, আনসার টু কোশ্চেন নাম্বার কত? 12। সুন্দর করে ছকটা নাও। জীবনে একটা জিনিস খুব ভালো শিখেছো, বলো ছক টানতে, লাইন মারতে। টানতে তাই বল, আমি না মঙ্গলের মধ্যে হাত কথা বলতে হচ্ছে কেন? সুন্দর করে কাজ করো। এই সেমি অ্যাডজাস্টমেন্ট যখন তোমরা বড় হয়ে যখন অডিটর বলে উপাধি গ্রহণ করবে, তখন এই জিনিসটাই কাজটা করতে হবে, ফিজিক্যালি ভেরিফিকেশন। না ইন্টারনাল অডিটর হতে পারে, ইন্টারনাল অডিটর, কস্ট অডিটর, সেক্রেটারি অডিটর। অডিটর শুধু সিওই তা নয়, ইন্টারনাল অডিটর যে কেউ হতে পারে, মানে যত প্রফেশনাল না হতে পারে, উকিল হতে পারবে, মানে অ্যাডভোকেট। পার্টিকুলার অ্যামাউন্ট অ্যামাউন্ট স্টক অ্যাজ অন 8/4, এই দিনে কারো জন্মদিন নেই? 8 এপ্রিল, এপ্রিল মাসে কারো জন্মদিন আছে? না আমার অত ইচ্ছা নেই টাকা ঢুকি, ওটা হেমান দিয়ে সঙ্গে যোগাযোগ করো, কাছাকাছি বাড়ি আছে। আমার 32শে ফেব্রুয়ারি। শোনো, হ্যাঁ বন্ধু শোনো, দিকে বাদ দাও, আলোচ্য বিষয় পড়াশোনা। এটা কি করবো আমরা? অ্যাড করে দেবো। কত টাকা অ্যাড করবো? কি লিখবো? কস্ট অফ গুড সোল্ড 68,800 থেকে মাইনাস করে দেবো কত? 12,000। যেটা পাবো সেখান থেকে 25% মাইনাস। একটু বললে খুবই ভালো হয়, ক টাকা হচ্ছে? 2010। থ্যাংক ইউ কৌশানি। কত হচ্ছে এটা? 42,600 টাকা। হ্যাঁ, যেমন তো কিক বই দেবো, কিক বই, কিক বই দেবে সামনাখানে 29শে ফেব্রুয়ারি জন্ম। হ্যাঁ আবার জন্মদিন পালন করবো। ঠিক আছে, তারপরটা আমরা লেস করবো। কত টাকা লেস করতে হবে? 58,000 মাইনাস 15,000। কত এসেছিল এটা? 43। এই জন্য তো বলো না, এটা মাইনাস হবে, লেস
গুডস রিসিভ, না গুডস রিসিভ নেই, গুড রিসিভ বাট নট পারচেজ। যেহেতু আমি পারচেজ করিনি, গুডসটা আমারও নয়, ঠিক আছে, কত টাকা, 50 টাকা মাইনাস। খুব সেকেন্ড চলে, বলো কত হচ্ছে আনসার। সুপার ফাস্ট। আর একটা কোশ্চেন ব্যাস, চ্যাপ্টার ক্লোজ। 73,600, সাবাস। as on 31st March 2010। ক্লিয়ার? আর একটা কোশ্চেন মাত্র বাকি। আশা করি কারোর কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে দেবে, ঠিক আছে? যে কোনো জিনিস বুঝে বুঝে করলে কি ভালো লাগবে, যদি টুকতে থাকো তাহলে ভালো লাগবে না। লাস্ট কোশ্চেন আজকের জন্য। কি? হ্যাঁ, 14 নম্বরটা। 10 তো বাড়ি কাজ দিলাম। ও 10টা কোনটা আছে, ওটা ওটা পরে হচ্ছে। রুকো যারা, সাবার করো। খুবই সহজ, ঠিক আছে, খুবই সহজ। এই দেখো, যত রকমের কোশ্চেন আসতে পারে আমি সবই বইটার মধ্যে রেখেছি, অর্থাৎ তোমাদের জালটা কোনো কিছু না ফাঁকা যায়, তোমার জালের মধ্যে সবই যেন আসে। আচ্ছা, এই কোশ্চেন করা করা মনে হচ্ছে, ওদের বাড়ি কাজ দিলাম নাই। সেম কোশ্চেন তো হলো, সবাইকে এক দেখতে লাগছে। হ্যাঁ, কস্টিক টাইপের, কস্টিক টাইপের, বাট কস্টিক নয় এটা। এটা একটা ওভার অ্যাবজর্ব আন্ডার অ্যাবজর্ব একটা কনসেপ্ট আছে। এদিকে শোনো, এই দেখো 14 নম্বর কোশ্চেন, দেখো তোমার ফেভারিট নাম্বার। আরে 14 নয়, 33,500, 33,500 আবার এসছে, দেখো। পলিসি পড়বে, ডিসপ্যাচ করলে তবে সেল, ইনভয়েস রিসিভ করলে তবে পারচেজ, ঠিক আছে? এটা বলো কি হবে, আমি আর বলছি না এটা কি হবে। বলছে সেল বিটুইন 31 মার্চ এন্ড 16 এপ্রিল। সেল কত করেছো, 6 এপ্রিল 1720 টাকা সেল করেছো। কি করবে, অ্যাড না লেস? অ্যাড করে দেবে, বিকজ এই স্টকটা আগে ছিল, 31 তারিখে স্টকটা ছিল, তাহলে কত টাকা স্টকটা ছিল, 17,000। এটা সেলিং প্রাইস, আমার কস্ট প্রাইস দরকার, 25% কস্ট, আমার কস্ট প্রাইস বলো কত। এক এক লাইন ঘুরিয়ে দেবে, 1200, 1290। তারপরে পলিসি পারচেজ হয়েছে কত টাকা, অ্যাজ পার বুকস, এই 1720 মাইনাস 25%, 1290। বয়, ছেলেটা জিতে গেল আজকে। নিজেদের অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নাও। ও 100/25 করে, 100/20 করে, ওই টাইপের, তাই তো? ঠিক করে কত, 1200, কৌশানি একই একই, তোমার কত বেরিয়েছিল? ঠিক আছে, উনি ঘুরে গেল, এরকম বন্ধু লাগবে না, ঘুরে যায়। যাক, শোনো এদিকে শোনো, তারপরে বলে দেখো পারচেস করেছো কত টাকার ডিউরিং দি পিরিয়ড, 120 টাকা, বাট এখনো পাওনি, যেটা পাওনি তার কথাই হবে না, যেটা পেয়ে গেছো, ক টাকা পেয়ে গেছো, 80 টাকা পেয়ে গেছো তো। 80 টাকা কি 31 তারিখে ছিল, নতুন পারচেস করেছো, সেটা আমি কি করবো, মাইনাস করে দেবো।
তুমি গান গাই। তারপরেরটা এই অ্যাডজমেন্ট আমরা করেছি, দেখো বলছে গুডস ইনভয়েস ডিউরিং দি মার্চ বাট নট রিসিভ 31 মার্চ, এক্সামের মধ্যে 100 টাকা পাইনি, তার মধ্যে বলছে রিসিভ কত করেছে 70 টাকা। আচ্ছা যখন এখানে ইনভয়েস ইস্যু করেছিলাম সেম কৌশানির এক্সাম্পল আরেকটা আসলো, কৌশানি তোমাকে আমি জিনিস তোমার তো জিনিস কিনেছিলাম কত টাকার 100 টাকার, আমার দায়িত্ব কি যখন ইনভয়েস পেয়ে যাব তখন আমি লিখে নিই কৌশানির গুডস কৌশানির কাছে আছে, আমি কি করলাম ইনভয়েস পেয়ে গেছি লিখে নিয়েছি, লিখে আমার পারচেজ দেখিয়ে দিয়েছি, তারপরে এখন আমার 1 তারিখে পর্যন্ত আসেনি গুডসটা, বাট এটা পারচেজ ট্রিট করে নেবো, তারপরে আবার গুডাউনে এসছে কত টাকার, তাহলে যখন আমি কাউন্ট করেছি 70 গুডসটা আমি আবার অ্যাড করেছি নিশ্চয়ই, তাহলে আমার কি করা উচিত শুধুমাত্র 70টা মাইনাস করে দেবো। ঠিক আছে কৌশানি ক্লিয়ার? অর্থ মন দিয়ে শোনো, দেখো আমার পলিসি হচ্ছে যখন আমি বিল পাই তখন আমি পারচেজ লিখে নিই, কৌশানি থেকে গুডসটা কেনার সময় আমি কি করলাম লিখে নিয়েছি যে আমার মাল কেনা হয়ে গেছে গুডাউনে মাল চলে, সেটা আমি লেখার এটা আমার পলিসি, যখনই আমি গুডস কিনি বিলটা দেখে আমি রেকর্ড করে নিই, তাহলে আমি কি ভাবলাম 100 পিস গুডস কোথায় পড়ে আছে গুডাউনে পড়ে আছে, এতটা ক্লিয়ার। এবার তারপরে আমার 31 তারিখ পর্যন্ত গুডস আমার কাছে এখনো আসেইনি, তারপরে কত এসছে 70 পিস আমার কাছে চলে এসছে, অলরেডি 100 পিস লিখে নিয়েছি যেটা কি আমার আলটিমেট গুডস, একটা গুডস এটা তুমি ভেঙে করতে পারো, যদি ওরা লিখে নিয়েছিল তাই আমরা লিখছি না, ওই যে 70টা আমার দুরকম ভাবে ওরা দেখিয়েছে, একটা ইন ট্রানজিট আর একটা ইন গুডাউন, গুডাউনে কত পিস মাল চলে এসেছে 70 পিস, আর ট্রানজিটে কত পড়ে আছে 30, দুটোই কি আমার গুডস, দুটোই আমার গুডস, তাহলে সেখানে অলরেডি আমি লিখে নিয়েছি যখন আমি 31 তারিখের আগে এন্ট্রি পাস করেছি, ডবল করে 70টা আমার গুডাউনে ধরা পড়েছে, ওই জন্য আমারই মাল ডবল করে ধরা পড়েছে, তাহলে কি করলাম আমি এটাকে কি করতে হবে আমার মাইনাস করতে হবে, 70টা আমার কি করবো লেস করে দেবো, কারণ না হলে ডবল কাউন্ট হয়ে যাবে, যখন এরা গুডাউন চেক করলো তখন এখানে অ্যাড করে বসে আছে ব্যাটারা, খাতাতেও আছে ঠিক আছে সেই অনুযায়ী তোমার টোটাল হয়েছে, আবার কি ফিজিক্যাল ভেরিফিকেশন করে সেখানে অ্যাড করে বসে আছে, তাহলে আমাকে কি করতে হবে 70টা মাইনাস করতে হবে। আর লাস্টেরটা গুড রিসিভ ফ্রম কনসাইনর, কি অন্যজনের মাল তোমার গুডাউনে, কত টাকার গুডস কস্ট 20,000 আর তোমার সেলিং প্রাইস, বাট এটা পেয়েছো কবে, তাহলে যখন 31 তারিখের আগে, এটা তুমি কি করবে অ্যাড করবে লেস করবে, গুডাউনে ধরা পড়েছে কি পড়ে না তোমার না তোমার নয়, তাহলে ধরা পড়েছিল তোমার নয়, তাহলে মাইনাস করতে হবে, সেম কোশ্চেন ফাইনালে দেখতে পেয়ে যাবে, আমি তোমাকে দেখাবো যে আমরা এখানে করেছিলাম এটা, এই অ্যাডজমেন্টটা দিল তোমাকে অ্যাডজমেন্ট বলছে গুডস রিসিভ ফ্রম কনসাইনর বাট নট বাট আনসোল্ড ইট টিল 31 মার্চ, ইনভয়েস প্রাইস 25,000 টাকা, কস্ট প্রাইস 20,000 টাকা, ওটা আমরা কস্ট প্রাইস মাইনাস করে দেবো, কস্ট প্রাইস মাইনাস করে দেবো, কারণ অন্যজনের গুডাউন আমার কার গুডাউনে পড়ে আছে আমার গুডাউন, আর অন্যজনের মাল আমার গোডাউনে পড়ে আছে, এটা কি করবো এসডব্লিউ ফুল ফর্ম কি এসডব্লিউ ফুল ফর্ম এসডব্লিউ ফুল ফর্ম বললে তো এইচডব্লিউ বলে না, এটা বাড়িতে করে সিম্পল কনসেপ্ট, বাড়িতে করে এটা, কারোর কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার আশা করি তোমরা জানো, ঠিক আছে আমি ইন্ডিয়া তাকে ভালো করে বুঝিয়ে দেবো, বা এটা করবে আমি তো বুঝিয়ে দিচ্ছি, এটা পরে তোমরা নিজেদের করে নেবে, ফাইনাল নাম্বার হবে বুঝিয়ে দেবো, কিছু কিছু আমি করে নেবো, সেম টু সেম তোমরা বাড়িতে করবে যাতে নিজেরা বুঝতে পারো, ঠিক আছে, যদি ফাইনাল বসে আমরা এখানে করতে বসি তাহলে একটা কোশ্চেন দুটো কোশ্চেন হয়তো একটা ক্লাস হবে, দুটো থেকে তিনটে কোশ্চেন হবে, তিনটে কোশ্চেন পর তোমাদের এনার্জি ডাউন হয়ে যাবে, অর্থাৎ আমরা ম্যাক্সিমাম কোশ্চেন ডিসকাস করে নেবো আর বাড়ির কাজগুলো ডিসকাস করবো, ওদের সুবিধা হবে, কেন মানুষ ভুল করে করে শেখে, একটু ভুল করানো বাড়ি থেকে তারপরে এখানে বসে ঠিক করে নেবে, ঠিক আছে এতটা পার্ট ক্লিয়ার। লাস্ট যে কোশ্চেনটা ছিল সবার যেটা ডিমান্ড, ডিমান্ড কোশ্চেন কোথায় গেল,
পেজ নাম্বারটা বলো। এই কোশ্চেন তোমরা কস্ট শিট বানাতে জানো? কস্ট শিট সেম অ্যাজ কস্ট শিট, বাট এখানে জাস্ট এই একটা পয়েন্ট নতুন আছে। এই পয়েন্টটা জাস্ট নতুন। দেখো আমার কোম্পানির ক্যাপাসিটি কত, কত ইউনিট বানানো? 20,000, বাট আমি কত বানিয়েছি? প্রোডাকশন 18,000 প্রোডাকশন করেছি। তাহলে এই ফিক্স ওভার, প্রথমে আমাকে বলো প্রাইম কস্ট কত? প্রাইম কস্ট বলো, প্রাইম কস্ট। এক্সপেন্স নেই, মেটেরিয়াল আর লেবার দেওয়া আছে। এখানে স্ক্রিনশট নিয়ে নেবে। শোনো কোশ্চেনটা করে দিচ্ছি, শোনো। এদিকে দেখো, আমাকে মেইনলি কি করতে হবে, কোশ্চেনটা কি বলে দেখো, বলছে আসার্টেন ইনভেন্টরি অ্যাজ অন 31 মার্চ 2023, 2003। এবারে দেখো সর্বপ্রথম আর কি কস্ট বার করতে দেবো, পার্টিকুলার্স অ্যামাউন্ট। সর্বপ্রথম আর কি আছে, ডাইরেক্ট মেটেরিয়াল। আরেকটা ঘর করে নেবে, ইউনিটের ঘর একটা করে নেবে, পাশে করে নেবে ইউনিট ইউনিট, ঠিক আছে। ডাইরেক্ট মেটেরিয়াল ক টাকা? 80 টাকা পার ইউনিট। আর প্রোডাকশন কত ইউনিট করছো? 1800 ইউনিট, 18,000। তাহলে 18,000 ইন্টু 80 কত হচ্ছে বলো? কি এত? 18,000 ইন্টু 14,40,000। এর সঙ্গে আমরা অ্যাড করবো কি? ডাইরেক্ট লেবার। কত টাকা? 18,000 ইন্টু 40, 7,20,000। 7,20,000। আমি এটা প্রাইম কস্ট বলতে পারি? প্রাইম কস্ট কত? 21,60,000। এটা আমার প্রাইম কস্ট। এর সঙ্গে কি অ্যাড করবো? অ্যাড ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড। কত টাকা লাগে? 8 টাকা করে। তাহলে কত ইউনিট বানিয়েছি? 18,000 ইউনিট বানিয়েছি, 8 টাকা করে। কত? 1 লাখ 1,40,000 টাকা আমার কস্ট। এর সঙ্গে আর কি আছে তোমার? ফিক্সড প্রোডাকশন ওভার, এটা ছিল ভেরিয়েবল। এরপরে কি লিখবো? ফিক্সড। অ্যাড, এই জায়গাটায় কাজে, আর কিছু কাজ নেই, এই জায়গাটায় স্টার করে রাখবে। ফিক্সড, এতটা করেছো তোমরা? না আমি খালি তোমাকে দেখবে খেলা দেখছি, তাই তো? আচ্ছা বুঝে নাও, তারপর করবো। ফিক্সড প্রোডাকশন ওভারহেড, এখানেই কাজ, আর কিছু কাজ নেই। ফিক্সড প্রোডাকশন ওভারহেড যত পিস প্রোডাকশন তার উপরে হয়। টোটাল ওভারহেড কত দেওয়া যায় দেখো, টোটাল ওভারহেড লাগে 40,000, বাট কত ইউনিটের জন্য? 2,000 এর জন্য, বাট আমি প্রোডাকশন কত করেছি? তাহলে 18,000 উপরে নেবো, ঠিক আছে।
অর্থাৎ 40,000 টাকা ডিভাইড বাই 20,000 ইন্টু 18,000। বলো দেখি কত? 36,000 টাকা অ্যাড হবে। এইটাই খালি টেকনিক ছিল, আর কিছু নয়। বাকিকে সিম্পল যোগ করে দাও। এর মানে হচ্ছে দেখো, আমরা যখন কিছু কিছু ওভারহেড, কিছু কিছু খরচা আমাদেরকে বহন করতে হয়। বললো একটা অফিসে 40,000 টাকা টোটাল ফ্যাক্টরি ওভারহেড খরচা হয়, একটা মানে ফিক্সড এই টাকাটা যাবেই যাবে। বাট আমরা কন্ট্রিবিউট করার সময় যত ইউনিট আমি প্রোডাকশন করেছি তার উপরে হবে। কত ইউনিট প্রোডাকশন করেছি আমরা? এটা নর্মাল ক্যাপাসিটি কত কোম্পানির? 20,000 হলে এইটা হয়, তাহলে 18,000 কত হবে? আর যেটা বাদ চলে গেল সেটা কি হবে? যেটা বাদ চলে গেল সেটা, ওটা হচ্ছে আন্ডার অ্যাবজর্ব কি ওভার অ্যাবজর্ব, কি বলবে? দেখো, এত হওয়ার কথা বাট 36,000 হয়েছে, তাহলে ঠিক আছে, আন্ডার অ্যাবজর্ব হয়েছে। বুঝতে পারলে? যদি এই সেমের জায়গায় যদি 22,000 ইউনিট তৈরি করে ফেলতো, তাহলে সেটা ওভার অ্যাডজাস্ট হতো, ওভার অ্যাবজর্ব হতো। সেটা তোমার সেকেন্ড সেমিস্টারে আসবে, ডিটেল আছে চ্যাপ্টার ওভারহেড বলে, সেখানে শেখাও। এখানে জাস্ট কি বললাম, আন্ডার ওভার নয়, ডিভাইড বাই নর্মাল ক্যাপাসিটি ইনটু অ্যাকচুয়াল ক্যাপাসিটি। 2,000 টা কি তোমার, 20,000 টা নর্মাল ক্যাপাসিটি, আর 1800 টাকা 18,000 টা কি তোমার অ্যাকচুয়াল ক্যাপাসিটি। হ্যাঁ দাঁড়াও না, ক্লোজিং স্টক তো বার করতে হবে, ক্লোজিং স্টক বার করতে হবে, দাঁড়াও। সেলিং প্রাইস দেওয়া আছে, সব বার করে শেখাবো, চিন্তা করছো কেন? এটা কত হলো বলো আমায়? কত যোগ, কত যোগ, কত যোগ করো, কিসে তাড়াতাড়ি বলো, জলদি জলদি। ভয় লাগছে। 23 লাখ ইলিশ 40, ঠিক আছে। এটা কত ইউনিটের জন্য? 18,000 ইউনিট, বোঝা গেল। আমার ক্লোজ কত ইউনিট পড়ে আছে বলো? এটা পার এ আর এটা সোল্ড। আমি বললাম ক্লোজ কত পড়ে আছে, 1800 তৈরি করেছি, 1500 বিক্রি করেছি, এই 18,000 তৈরি করেছি, 15,000 বিক্রি করেছি, 3,000 পড়ে থাকবে। তাহলে সিম্পল যদি বলি এটা যে 18,000 যায়, তাহলে 3,000 কত? তাহলে ক্লোজিং স্টক এরম লিখবে, না শোনো, অ্যাজ পার, এ আমরা লিখো অ্যাজ পার, অ্যাজ পার, অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2। নামটা কি এর? এখন ইনভেন্টরি, ইনভেন্টরি এটার নাম। ইনভেন্টরির নাম, ঠিক আছে। এখানে বলেছে যে ক্লোজিং স্টক ভ্যালুড হয় স্টক আর সেলিং প্রাইস হুইচ এভার ইজ লোয়ার। কি বলেছে? ক্লোজিং স্টক ভ্যালুড অ্যাট স্টক, সরি, কস্ট আর মার্কেট প্রাইস হুইচ এভার ইজ লোয়ার। তাহলে আমার এখানে প্রথমে এইটা আবার ভাগ করো তো, কস্ট প্রাইস কত বেরোচ্ছে বলো তোমাকে? ইনভেন্টরি কস্ট প্রাইস 23,40,000 ডিভাইড বাই 18,000, 130 টাকা, ঠিক আছে। সেলিং প্রাইস কত? 220 টাকা। কোনটা ছোট? এখানে লিখতে হবে, লিখে যাচ্ছে না, আমি লিখছি না। অ্যাজ পার, এটা লিখে নাও আমার সঙ্গে, প্রোভাইড দ্যাট, হ্যাঁ আমি আর বুঝে নাও, ক্লোজিং স্টক valued at cost or NRV whichever is lower। এখানে আমাদের কস্ট কত বেরিয়েছে? কস্ট, কস্ট প্রাইস 23 লাখ ডিভাইড বাই 40,000, 18,000, ক টাকা আসছে এটা? 130।
হ্যাঁ, ইন্টু 3000, ইন্টু 3000 কত? 3000টা কি হয়ে যাচ্ছে বুঝতে পেরেছো তো? 18,000 মাল তৈরি করেছো, 15,000 বিক্রি করো, তাহলে 15,000। ঠিক আছে। এনআরবি, এনআরবি বলতে সেলিং প্রাইস কে বোঝায়, হ্যাঁ? নেট রিয়েলাইজিং ভ্যালু। আচ্ছা, এটা কপি করো না, এখানটা যতটা করো ততটা করে নাও, আর কপি করে নাও। না, ছবি তুলে নি, তাড়াতাড়ি করে নাও। হ্যাঁ, এটা কপি করে নাও। দুশো কুড়ি। কমপ্লিট করে নাও। প্রতি রবিবার আর বুধবার, ঠিক আছে, আমাদের এখানে চোখের ডাক্তার দেখে, চলে আসবে এই নয়তো 5টা থেকে। হ্যাঁ, তো রোজ 5টার সময় তো, কটার সময় আছে? 3:30 4টার সময়। কোনো সমস্যা হলে চলে আসবে, তাড়াতাড়ি দেখিয়ে চলে যাবে। কি সব বলছো? আমার যথা কথা বলে দিয়েছে, আমি নিইনি। না, আমার চোখে ইনফেকশন ছিল। আচ্ছা, আলোচ্য বিষয়, কোশ্চেনটা ঢুকছিলে, আউট অফ বক্সে চলে যাচ্ছে। সৌভিক ভাই দেখো, সৌভিকের মতো ক্লাস করবে। সৌভিক, সৌভিক কমপ্লিট টোকা, খাতার এমতে ওপর চলে যাচ্ছে। তাড়াতাড়ি কপি করে নাও। ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড, দিস ইজ দ্য কমপ্লিট। কপি করে নাও, টু ফাস্ট। সৌভিক লেখা কমপ্লিট। রূপসা, টিভিটা কিনে মোটামুটি লাভ হয়েছে, কি বলো? বোর্ডে এত ভালো প্রেজেন্টেশন করা গেল না, স্কুল করা, স্ক্রিনশট মারা। আমার আমার কাজটা কমে গেল, কপি করাটা। যত সময় আসবে টেকনোলজিকে অ্যাডপ্ট করতে হবে, না হলে হবে না। পড়ে পড়ানোর সময় শেষ, সবই যদি ডিসপ্লে হচ্ছে ভার্চুয়ালি, এটা কেন হবে না? দিস ইজ দ্য কমপ্লিট। দিস ইজ দ্য, হাসছে মনে মনে। কাজ করো, কাজ করো। আর তো
এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হবে, এখানে স্ট্যান্ডার্ড কথা লেখা নেই। হ্যাঁ স্ট্যান্ডার্ড, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2। এত ডিটেলসে বইতেও দেওয়া নেই আনসার এখন। ডান। কৌশল্যা, মোটামুটি আমাদের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল, সব কটা কোশ্চেন করে নিয়েছি, যেগুলো বাড়ি কাজ দিয়েছি অবশ্যই তোমরা করবে। আমি তো ডিটেলসে বুঝিয়ে দিয়েছি, জাস্ট তোমাদেরকে নিয়ে হাতে কলমে করতে হবে। আন্ডারস্ট্যান্ডিং পুরো 100% হয়ে গেছে, জাস্ট তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, তারপরে আমাদের আলোচনা আরেকবার হবে দরকার পড়ে যে বায়োগ্রাফি কেমন করেছো না করেছো। আর যারা ইউটিউব থেকে করছে তারা তো অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবে কেমন কি করছে না করছে। কমপ্লিট। তাহলে ফাইনালি একটা বড় চ্যাপ্টার আমাদের কমপ্লিট হলো, ইনভেন্টরি। আচ্ছা, এর পার্টে যেটা আমি শোনো, এর পার্টে এই যে পার্টটা অর্থাৎ ফিফো লিফো ওইটা আমি সিম্পল অ্যাভারেজ ইউটিউবে আমি আপলোড করিনি। ওইটা আমি যখন 12 পড়াবো, মানে পড়ানো হয়ে গেছে, ওই রেকর্ডিংটা ওখানে আপলোড করে দেবো। ঠিক আছে, যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সেই ভিডিওটা রেফার করে নেবে। ক্লিয়ার? তাহলে একবার আসো আমার ইন্ডেক্সে, ইন্ডেক্সে চলে আসো একবার। তাহলে আমাদের এখন ইউটিউবে অ্যাভেলেবেল কোনটা কোনটা আছে? ইনভেন্টরিজ, সেল অন অ্যাপ্রুভাল, এটাও কমপ্লিট। বাহ, আর কোথায়? এই দুটো আমাদের দেওয়া আছে। এরপর আমরা যে চ্যাপ্টার ধরবো সেটা হচ্ছে তোমাদের, হয় একটা ছোট চ্যাপ্টার ধরবো না বড় চ্যাপ্টার ধরবো? একটা ছোট, একটা বড়ই করে নেওয়া যাক। এটা বড়, এটা ছোট নেবে। আচ্ছা, এরপরে ছোট ছোট দুটো চ্যাপ্টারই আছে, বেশি নেই। এই তোমার এখানে 11 নম্বর চ্যাপ্টারটা অ্যাক্রুয়াল আর বেসিক, আধ ঘন্টা চ্যাপ্টার, বেশি লাগবে না। আর একটা চ্যাপ্টার আছে তোমার ওপেনিং ক্লোজিং, এটা একটা ক্লাস লাগবে। আমি ভাবছি, হ্যাঁ ওপেনিং ক্লোজিং করতে একটা ক্লাস লাগবে। আমার মতে ডেফিনেশন করাই ভালো। কালকে অত কিছু না ভেবে এখানে ডেফিনেশনে কাজ দেয় 1 সপ্তাহ ধরে করতে পারবে। ঠিক আছে, আমরা এই যে শনিবারের দিন এই ছোট ছোট চ্যাপ্টারগুলো করা হবে। তাহলে নেক্সট দিন কালকে আমাদের কি ক্লাস শুরু হবে? ডেফিনেশন একদম জিরো থেকে শুরু করবো, যেমন 11 থেকে প্রথম শিখে যাবে, বাট একটু ফাস্ট ওয়েতে। আগে একটু ছোট করে বলে দিই ডেফিনেশন চ্যাপ্টার কি আছে নাকি। ডেফিনেশনে তোমাদের মানে সব রকমের কোশ্চেন আছে, অর্থাৎ হলো মেথড চেঞ্জ করা, এক্সচেঞ্জ করা, কোনো জায়গায় ইন্স্যুরেন্স থেকে টাকা পাওয়া, আবার আরো বিভিন্ন মেথড। তোমরা তো দুটো মেথড শিখেছো, ডিমিনিশিং আর রিটার্ন ডাউন। এছাড়া আরো মানে প্রোডাক্ট মেথড আছে, সেগুলো শেখা হবে। মানে অনেক কিছু বলবো, মাথা ঠান্ডা করে শিখে যাবে। ঠিক আছে, আমার তোমাদের প্রেজেন্টেশনের থেকে বেশি এটা ক্যালকুলেশন ইম্পর্টেন্ট। আমি শুধু আধ ঘন্টা থেকে 2 ঘন্টার মতো শুধু ক্যালকুলেশনে জোর দেবো। অর্থাৎ কালকে শুধু কি হবে, অনলি ক্যালকুলেশন, অ্যাকাউন্টিং এ যাবো না যে এরকম অ্যাকাউন্ট বানাতে হয় ওরকম করতে হবে, যাবো না। যা তোমরা ক্যালকুলেট করে আমি ভ্যালু বার করে শেখাবে, ক্যালকুলেটর লাগবে আর একটু একটু লিখবে, বাদ বাকি সব তোমরা হাতে কলমে ক্যালকুলেট বার করে বলবে। ঠিক আছে, এই পার্টটা এতটাই থাক। তাহলে নেক্সট পার্টে আমরা কি শুরু করবো? ডেপ্রিসিয়েশন। থ্যাংক ইউ সো মাচ, কিপ শেয়ারিং। বন্ধুদের মধ্যে তোমরাও শেয়ার করবে অবশ্যই, যারা অফলাইনে করছো আর অনলাইনে করছি। ঠিক আছে, থ্যাংক ইউ।